সো আজকে হচ্ছে আমরা একটা ছোট্ট একটা টিউটোরিয়াল করব। আর টিউটোরিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কিছু মানে প্ল্যান করছি অ্যাকচুয়ালি যে আমি কিছু সিএসএস দিয়ে আপনাদেরকে কিছু আই মিন লাইক ইফেক্টস দেখাবো, যে ইফেক্টগুলো খুব বেশি পপুলার এখন, মানে বর্তমান বলতে পারেন আপনি ওয়েব ডিজাইন ট্রেন্ডে, ওয়েবসাইট রিলেটেড। সো আজকে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখায় এই যে এক্স্যাক্টলি আমি এই মানে কি বলে আমি ইফেক্টটা রিক্রিয়েট করতে চাচ্ছি। এটা আপনারা সম্পূর্ণ মানে সিম্পল কিছু সিএসএস দিয়েই করতে পারবেন আসলে, মানে তেমন আহামরি তেমন কিছুই না, এক্স্যাক্টলি সিম্পল কিছু সিএসএস প্লাস মুভিং ইফেক্ট আছে দেখেন। এক্স্যাক্টলি এটা নোটতেছে বা আপনি এরকম আমি জাস্ট দেখানোর জন্য হচ্ছে দুইটা বলতে পারেন যে টেক্সট দিয়ে করছি, বাট এটা আপনি 3টা 4টা 5টা 6টা যত ইচ্ছা তত করতে পারবেন। সো এনিওয়ে আমরা কথা না বলি, আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে ভিডিওতে আমরা কীভাবে এটা বানাতে পারি। সো অলরেডি দেখতে পাচ্ছেন আমি টেমপ্লেট সেকশনে চলে আসছি এবং আমি এটা করব হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে এলিমেন্টরে। অ্যান্ড আমার এখানে অনেক টেমপ্লেট আসলে বানানো। সো দেখি আমি এক এক করে ভিডিও আপলোড দেওয়ার প্ল্যান করতেছি। অ্যান্ড আমি যদি আপনাদের দেখাই, এই টেমপ্লেটটা আমি অলরেডি রেডি করে রাখছি আসলে ভিডিওটা দেওয়ার জন্য। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে মেইন টেমপ্লেট, বা বলতে পারেন আপনারা আসলে টেমপ্লেট ভাবে ইউজ করেই আর কি মেইনলি আপনি ওয়েবসাইটে যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন। সো কী করবেন, প্রথমে অবশ্যই টেমপ্লেট নেন, একটা সেকশন ক্রিয়েট করেন, নাম দেন লাইক টেক্সট ইফেক্ট, রাইট? ওকে, সো নাথিং, আমাদের আর কোনো কিছু দরকার নাই। ওকে, সো জাস্ট আমি একটা সেকশন নিচ্ছি, আর এটা অবশ্যই ফ্লেক্স বক্স দিয়ে করতেছি। সো আপনারা যারা ফ্লেক্স বক্স দিয়ে না করবেন কোনো প্রবলেম নেই, ফ্লেক্স বক্স হচ্ছে এখন বর্তমানে মানে চলতেছে বলতে গেলে, এলিমেন্টারি নিউ আপডেট অনুযায়ী ফ্লেক্স বক্সই সবাই ইউজ করে। সো আমি জাস্ট আমার মতো করে আমি একটু সেকশনটাকে ঠিক করে নিই। সো আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনি আপনার মতো করে সাজাই নেবেন। আমি জাস্ট মেইন পার্ট যেগুলো সেগুলো দেখাচ্ছি। সো আমি জাস্ট একটা হেডিং দিই। ওকে, আমি এটাকে একটু মিডলে আনতে চাই, সো জাস্টিফাই সেন্টার করতে হবে। অ্যান্ড সো ওকে, ফর এক্সাম্পল আমরা হচ্ছে ধরেন একটা মানে আওয়ার সার্ভিসেস এমন একটা সেকশনের যে বিভিন্ন ধরনের সেকশন থাকে, মানে বিভিন্ন সার্ভিসগুলো থাকে আর কি, যে ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন। সো ওখানে যখন মানুষ ওভার করবে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট, সো সে দেখতে পারবে একটা ইমেজ ওই রিলেটেড। সো এইটাই মেনলি আমাদের হচ্ছে ইফেক্টটা। তো অলরাইট, আমি দিয়ে দিচ্ছি ধরেন ফার্স্ট সার্ভিস হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন। ওকে, এটার আমরা একটু কালারটা ধরেন একটু ব্ল্যাকই রাখলাম। ওকে ফাইন, জাস্ট ব্ল্যাক রাখলাম। সো কিন্তু আমার এখানে দেখেন আমি আসলে 1 to 2 স্টাইলিশ করছি আর কি এই জিনিসটা। সো এটা কীভাবে করবেন কিচ্ছু আপনাদের প্রবলেম হবে না, আমি এখানে যে ইয়াগুলা দেখাই দিচ্ছি। এখানে এসে আপনার একটা স্প্যান ট্যাগ নেবেন। স্প্যান ট্যাগ নেবেন বলতে এটা আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। সো স্প্যান, আর এটা হচ্ছে স্প্যান ক্লোজ, ঠিক আছে? অ্যান্ড দেন you need to add class। সব কিছু ম্যানুয়ালি করতে হবে, কারণ এটা আসলে অটোমেটিক আসবে না, বিকজ এটা কোনো কোড এডিটর না। যে নাম্বার, জাস্ট একটা ক্লাস অ্যাড করলাম নাম্বার, বিকজ আমরা একটু পরে এখানে একটা সিএসএস অ্যাড করবো, দ্যাটস ওয়াই। সো নাম্বার আমি ক্লাস দিলাম। এবার দেখেন আমি জাস্ট এখানে সিএসএসটা অ্যাড করে দিব।
আর আমি মেইনলি সিএসএসটা করতেছি এই যে 1 বা নাম্বারিংয়ের যেটা এইটার জন্যই। সো এটা আপনার ইচ্ছা, আপনারা এইটুকু করবেন কি করবেন না, আমি জাস্ট করতেছি বিকজ আমার কাছে ভালো লাগছে তাই। সো এই সিএসএসটা হচ্ছে এই যে অলরাইট গাইস, সো আমি হচ্ছে সিএসএসটা আমি এই সিএসএসগুলো আপনাদেরকে দিয়ে দেব, প্রবলেম নাই। সো আপনি জাস্ট এখানে এসে কাস্টম সিএসএস, দ্যাটস ইট। আমি আমার সিএসএসটা অ্যাড করে দিছি। নাও নাম্বার 1 এটা একটু স্টাইলিশ লাগতেছে, রাইট? সো এখন কি করব, আমরা এটাকে একটু এই ইফেক্ট দিব, ইটস লাইক স্লাইডিং, রাইট? সো এই ইফেক্টটা দিতে গেলে নর্মাল আপনার এলিমেন্টের প্রোতে দেখবেন এখানে ট্রান্সফর্ম যে অপশনটা হোভার থেকে আমি অ্যাকচুয়ালি অফসেট করব, অফসেট এক্স, maybe 10 pixel is enough, right? Yes. And duration 500, এটা আমার কাছে মনে হয়েছে একটু স্মুথ বেশি। সো দ্যাটস ইট, আমি জাস্ট এতটুকু করলাম। আচ্ছা, এইবার হচ্ছে মানে কালারটা গ্রিনই রাখি। অলরাইট গাইস, সো নাও কি করতে হবে, একটা ইমেজ আইটেম নেবেন, জাস্ট নর্মাল একটা ইমেজ, অ্যান্ড এটার রেজলিউশনটা আমি কাস্টম করে দিচ্ছি, কাস্টম করে 300 বাই 400 করলাম। এটা আপনার ইচ্ছা, আপনারা করতে পারেন, অথবা আপনি যদি না করেন জাস্ট ফুল রাখেন, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করেন। আমি ইমেজটাই নিচ্ছি যেটা অলরেডি আমার আছে। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু না, এত বড় কেন, জাস্ট মেক ইট উইথ 30%, ম্যাক্স উইথ 100%, দ্যাটস ফাইন। এবার এটাতে একটু স্টাইলিং করে ফেলি আমরা, যেটা হচ্ছে মোশন ইফেক্ট থেকে আমি হচ্ছে যে মাউস ইফেক্ট, এইটা মাউস ট্র্যাক দিয়ে করে নিচ্ছি যাতে এটা একটু মানে আমার মাউসের সাথে একটু ইন্টারেকশন হয়, রাইট? সো এটা হচ্ছে অপোজিটে যাচ্ছে, আপনি চাইলে এটা ডিরেক্ট করতে পারেন হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এনিওয়ে আমি এটা করলাম, আর 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 না, আর তেমন কিছু করার না। এখন হচ্ছে জাস্ট এই ইমেজের সাথে আমার এই টেক্সটের ব্যাপারটা আমাকে কানেক্ট করতে হবে, অ্যান্ড এটার জন্য হচ্ছে একটা সিএসএস নিতে হবে, সেটা হচ্ছে ইমেজ 1। সো আমি এটার লেআউটে একটা সিএসএস ক্লাস অ্যাড করতেছি, which is image 1, okay, and then এখানে একটা কাস্টম সিএসএস অ্যাড করতে হবে, খুবই সিম্পল, জাস্ট 1 লাইন অফ কোড, ডিসপ্লে আমি হচ্ছে নান করে দিচ্ছি, দ্যাটস ইট। সো আমি চাই এখন এটাকে ওভার করলে আমার ইমেজটা আসুক। সো এইটার জন্য যেটা করতে হবে, আমার মেইনলি এই টেক্সটের সাথে আমার কাজ করতে হবে, বিকজ এই টেক্সটেই ওভার করলেই অ্যাকচুয়ালি ইমেজটা শো করবে, রাইট? সো এটার জন্য আমার এখানে এগেইন আর একটা ক্লাস অ্যাড করতে হবে, এই ক্লাসটার নেম হচ্ছে টেক্সট দিতে পারেন। সো আমি জাস্ট ক্লাসের নাম দিচ্ছি টেক্সট, অ্যান্ড এখানে হচ্ছে অলরেডি আমার একটা সিএসএস আছে, বাট এখন হচ্ছে মেইন সিএসএসটা দিচ্ছি সো দ্যাট এটা কাজ করে। অ্যান্ড সেটার সাথে আমি হচ্ছে যাতে একটু মানে আমার টেক্সট ওভার করলে একটু ব্যাকগ্রাউন্ডটা মানে টেক্সটের কালারটাও যাতে চেঞ্জ হয়, সো এইটার জন্য আর কি, দ্যাটস ইট। এছাড়া কিছু না, ইটস লাইক F00. Look, already it's working, right? ইভেন আমি যদি মাউস নড়াই, দেখেন মাউস মুভমেন্টের সাথেও কিন্তু এটা মানে ইমেজটা মানে যে ইমেজটা ওভার করতে সেটা নড়তেছে। অ্যান্ড নেক্সট, আপনার যদি মনে হয় এটা আসলে একটু কার্সার দেওয়া উচিত, সো আপনারা চাইলে এখানে কার্সার অ্যাড করে দিতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ, আমি পয়েন্টার দিয়ে দিলাম। সো এটা দেখতে এখন একটু মনে হবে ডিফারেন্ট না? সো ওকে ফাইন, অলরেডি আমাদের কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন প্রিভিউ দেখি,
I guess it's enough. I mean, it's enough good because আপনারা চাইলে এরপর আপনারা আপনাদের মতো করে স্টাইলিং করে নেবেন। সেটা আসলে আমার এখানে এই মানে দেখানোর কিছু না, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কোন স্টাইল করবেন। সামথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। অ্যান্ড যদি এটাকে ডাবল করতে চান, আই মিন ডুপ্লিকেট, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি বিকজ এটা আপনার কাছে কনফিউজিং হইতে পারে যে ভাইয়া ডাবল বা 3টা 4টা, আমি সো একটা জাস্ট করে দেখাচ্ছি সো দ্যাট আপনার বুঝতে পারেন। সো আমি জাস্ট কী করবো, আমি জাস্ট টেক্সট ডুপ্লিকেট করে নিচ্ছি। দুটাতেই কাজ করতেছে আমি জানি। সো আগে এইটাকে আমি 2 করে দেই, আর গ্রাফিক্স ডিজাইনকে আমি ধরেন ওয়েব ডিজাইন করে দিচ্ছি যাতে দুইটা বোঝা যায়। এখন ছবিও তো চেঞ্জ করতে হবে, সো এখান থেকে আমি ছবি ইমেজটাও আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে? সো আসলে কোনো কাজই হয়নি না, এখন হবে। সেটা হচ্ছে নাম্বার সবই ঠিক আছে, আপনার জাস্ট দুইটা ক্লাস চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে টেক্সট 2। সো দেখেন এখন আর কাজ করবে না। অ্যান্ড এখানে এসে অবশ্যই আপনার এই টেক্সট 2 এখানে অ্যাড করে দিবেন। এখন দেখবেন যে ছবিটা সে এগেইন সেম ছবি আসতেছে। সো আমাদের যে 2 নাম্বার ইমেজটা, এটার ইমেজ 1 থেকে এটাকে ধরেন আপনি ইমেজ 2 করে দেন, ঠিক আছে? আমি ইমেজ 2 করে দিলাম এবং সেই সাথে ইমেজ 2 আমি চেঞ্জ করি আসলে, নাহলে তো বুঝবেন না পার্থক্য। ফর এক্সাম্পল ওকে আমি এইটাই দিচ্ছি। এখন এটা তো হাইডও হচ্ছে না, রাইট? সো কাস্টম সিএসএস এসে এই যে এটার ইমেজের এখানেও 2 করে দিবেন। সো এখনও হয় নাই, এখন আরেকটু লাস্ট ক্লাসে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে আপনি মেইন টেক্সটে আসবেন, এখানে এসে এই যে ইমেজ 1 আছে এটাকেও 2 করে। সো আমি কিন্তু সব কিছু সিরিয়ালে করছি, টেক্সট 2 করেছি, ইমেজ 2 করেছি সব জায়গায়, এবং এখানে ফাইনালি অ্যাড করছি। নাও আপডেট অ্যান্ড চেক। গ্রাফিক ডিজাইনের জন্য যে পিকচারটা, ওয়েব ডিজাইনের জন্য কিন্তু চেঞ্জ। সো এটা বললে কিন্তু হবে না যে একটা, অফকোর্স 2টা ইমেজ অলরেডি চলে আসছে, রাইট? সো এখন এইটা আপনারা চাইলে 2টা আছে, এখানে 3টা 4টা 5টা 6টা, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস। আর আই থিঙ্ক আমি আসলে এতটা এক্সপার্ট না টিউটোরিয়াল বানানোর, বাট আমার কাছে মনে হইলো আমি বানাই, মানে বানানোর একটা ইচ্ছা থেকে বানালাম। সো কমেন্ট ভিডিও আপনার এরকম ছোট্টখাটো টিউটোরিয়াল ভালো লাগে কিনা, যদি লাগে দেন ইয়েস আপনারা বললে আমি হয়তো আরও অনেক টিউটোরিয়াল বানাবো। এবং অফকোর্স আমি চাচ্ছি আসলে বাংলা ভাষাতে করতে, বিকজ ইংলিশ অনেক অ্যাভেলেবেল আছে, হয়তো অনেকের জন্য এটা বুঝতে একটু প্রবলেম হইতে পারে, যার জন্য আমার কাছে মনে হয় আমি একটু রিক্রিয়েট করি টিউটোরিয়ালগুলো সহজে। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, ঠিক, বাই বাই।